ফ্রিজ খুললে নাকে আসে গন্ধ। আজ দেখুন একেবারে ফ্রিজের গন্ধ দূর করা 4টি টিপস যা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও পুরো দেখবেন, একটু স্কিপ করবেন না। 4টি টিপস শেয়ার করব যা আপনার বাড়িতে অ্যাভেলেবেল আছে। এই 4টি ঘরোয়া রেমেডি আপনি যদি অ্যাপ্লাই করেন, ফ্রিজ খোলার সঙ্গে সঙ্গে আপনার বাড়ি থেকে ফ্রিজের গন্ধ খুব সহজে দূর হয়ে আসবে। আজ ফ্রিজ খুললে নাকে আর হাত দিতে হবে না, আপনি খুব সহজে ফ্রিজের দুর্গন্ধ দূর করে নিতে পারবেন। চলুন প্রথম টিপসটি দেখে নেওয়া যাক। যে এই যে আমরা চা পাতা ইউজ করে নেওয়ার পর এই যে চা পাতাটা ফেলে দিই, এই চা পাতাটা ভুল করেও ফেলবেন না। এটা দিয়ে আপনি ফ্রিজের গন্ধ খুব সহজেই দূর করতে পারেন। দেখুন এখানে বেকিং সোডার সঙ্গে এই ফ্রিজ ইউজ করা চা পাতাটা নিয়ে ভালো করে মিক্স করে আপনি এটি ফ্রিজের সাইডে রেখে দিন, এক সাইডে। তো 4 দিন মতন রেখে দেবে, 4 দিন পর পর চেঞ্জ করবেন। দেখুন ফ্রিজের বাজে আঁশটে গন্ধ খুব সহজে দূর হয়ে আসবে। ভিডিওর সঙ্গে থাকবেন, একটু স্কিপ করবেন না এবং লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখার অনুরোধ রইল। এরকমই টিপস আমি রোজই নিয়ে আসি। চলুন দেখে নেওয়া যাক দ্বিতীয় টিপসটি। তো এই যে চাল আমাদের এই মনসুন সিজনে খুবই উপকারী কাজ করে। তো চাল আমাদের ফ্রিজের যত গন্ধ ময়েশ্চার সব কিছু অ্যাবজর্ব করে নিতে পারে খুব ভালোভাবে। চালও আমাদের ফ্রিজের গন্ধ দূর করতে খুব ভালোভাবে সাহায্য করে। এই জিনিসটা আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে, তাই না? এইখানে চালটা নেবেন। তো সমস্ত কিছু মেনু কথা হচ্ছে সমস্ত জিনিস আপনি বাড়িতেই পেয়ে যাবেন এবং খুব সহজে আপনি ফ্রিজের বাজে দুর্গন্ধ দূর করে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়া। তো এখানে বেকিং সোডার সঙ্গে এই চাল ভালো করে মিক্স করে দিতে হবে। ভালো করে মিক্স করে দিলে কি হয়, বেকিং সোডা এবং চাল একদম স্ট্রং হয়ে যাবে। তারপর দিয়ে দেবো ইউজ করে লেবুর খোসা। এই লেবুর খোসাগুলো ফ্রিজের বাজে গন্ধ অ্যাবজর্ব করতে এবং ফ্রিজকে ক্লিন রাখতে খুবই ভালো কাজ করে। তো আমি এই সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্স করে দিলাম। তো এটি আমি ফ্রিজের এক সাইডে রেখে দেবো। এতে করে কি হয়, ফ্রিজের বাজে আঁশটে গন্ধ দূর হয়ে আসবে কম করে 7 দিন পর্যন্ত। তো নেক্সট হচ্ছে এই উপাদানগুলো নাও থাকে, তো যদি বাড়িতে যদি ভিনিগার থাকে, তো ভিনিগার তো কম বেশি প্রত্যেকেরই বাড়িতে আছে, ক্লিনিং করতে খুবই ভালো কাজ করে। তো এখানে এক বাটি ভিনিগার নিয়ে ফ্রিজে এক সাইডে রেখে দিন, যেখানে আপনার হাত না যায়, যাতে পড়েও না যায়। তো সাইডে রেখে দেবেন, এতে করে যত ফ্রিজের বাজে আঁশটে গন্ধটা এই ভিনিগার অ্যাবজর্ব করে নেবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি একটু বাটিতে কিছুটা পানি, নর্মাল পানি। এই পানির মধ্যে দিয়ে দিতে হবে বেকিং সোডা। হ্যাঁ, বেকিং সোডাও ফ্রিজের ক্লিনিং করতে খুবই ভালো কাজ করে, আমরা তো প্রত্যেকেরই জানি। তো এই মিশ্রণটি 15 দিন পর্যন্ত আমাদের ফ্রিজকে দুর্গন্ধমুক্ত দূর করতে খুবই ভালোভাবে কাজ করে। আর দিয়ে দিতে হবে খবরের কাগজকে ভালো করে মুভে আপনি তো ওই পানির মধ্যে অ্যাবজর্ব করে দেবে। এই খবরের কাগজ আমাদের ফ্রিজের বাজে গন্ধ আঁশটে গন্ধ দূর করতে খুবই ভালোভাবে কাজ করে। তো এখানে আমি চারটি আপনি আছে ফ্রিজের গন্ধ দূর করার টিপস শেয়ার করলাম। তো আপনার যেই টিপসটি ভালো লেগেছে সেইটি অ্যাপ্লাই করে দেখবেন, আপনি রেজাল্ট ভালো পাবে। ফ্রিজ খুললেই বাড়িতে এত বাজে একটা আঁশটে গন্ধ বার হয়, কোনো যদি মানুষজন থাকে তো সেই সময় আরও আমাদের লজ্জায় পড়ে যেতে হয়। তো আপনি এই 4টি টিপসের মধ্যে যে কোনো একটি টিপস অ্যাপ্লাই করুন, দেখুন আপনার ফ্রিজ থেকে বাজে গন্ধ দূর করা চিরকালের মতন চলে যাবে। প্লিজ ভিডিও সাবস্ক্রাইব করে লাইক দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে লাইক দিয়ে পাশে থাকবেন। তো এরকমই ভিডিও রোজই নিয়ে আসি। তো ফ্রিজটা পরিষ্কার করা, গন্ধ করার সাথে সাথে ফ্রিজটা গন্ধ না হয় সেই কারণগুলো আমাদের জানতে হবে। তো আপনার বাড়িতে যখন সবজি টবজি আসে, তো আপনি কি করবেন, নর্মালি আপনি এইভাবে ফ্রিজের ভেতরে দেবে না, এতে করে সবজিগুলো খারাপও হয়ে আসবে এবং সবজির বাজে আঁশটে গন্ধ পুরো ফ্রিজ ছড়িয়ে যায়। এতে করে আমাদের ফ্রিজের আঁশটে গন্ধ দূর হয়ে আসবে এবং অন্য খাবার দাবার যদি ঢাকা খোলা থাকে, তো তাতেও আমাদের ফ্রিজের গন্ধ দূর হয়, গন্ধ অনেকটাই বার হয়। তো আপনি কী করবেন, সবজিগুলো আনার সঙ্গে সঙ্গে আপনি সবজিগুলোকে আলাদা করে নেবেন। আলাদা করে নির্দিষ্ট শপের একটা পলিথিনের ভেতরে দিয়ে দেবে। তো পলিথিনের ভেতরে দিলে হবে না, পলিথিনগুলিকে কীভাবে করে রাখলে যে সবজিগুলো ফ্রেশ থাকবে আর ফ্রিজ থেকে কোনো বাজে আঁশটে গন্ধ বার হবে না। তো আপনি পলিথিনটাকে এইভাবে মুড়ে নিয়ে, তো সমস্ত সবজিগুলো এইভাবে মুড়ে নেবেন। মুড়ে নিয়ে পলিথিনটাকে একটু, এখানে যেহেতু হোল আছে, এর যত হাওয়া ভেতরে হাওয়া পাওয়ার সাথে বেরিয়ে আসবে, ঘাম হবে না। তো ঘাম হয়ে গেলে কী হয়, আমাদের সবজিগুলো নষ্ট হয়ে যায়। তো আপনি কী করবেন, এখানে আপনি ওইভাবে রেখে দেবেন। যেহেতু এটা অনেকটাই হোল আছে, সেই জন্য আমি আর এক্সট্রা করে হোল রাখিনি। বা আরও অন্য সবজিগুলো ঠিক এইভাবে রাখবেন। তো দেখুন সব সবজিগুলো আলাদা করে রাখতে হবে। তো আমি এখানে এইসব দেখাচ্ছি আপনাকে। আমার ভিডিওটি যদি আজকের ভালো লাগে তো ভিডিও লাইক দেবেন। তো দেখুন এইভাবে আপনি সবজিগুলো রাখেন, সবজিগুলো তরতাজাও থাকবে এবং ফ্রিজও থাকবে দুর্গন্ধমুক্ত। তো এইভাবে মুড়ে দেওয়ার কারণটা হচ্ছে যে এরা মুড়ে দেওয়ার পর আপনি তারপরে কী করবেন, কোনো একটি ফুটো জিনিস দিয়ে আমাদের পলিথিনটাকে ভালো করে ফুটো করে নিতে হবে। তো ভালো করে ফুটো করে নিলে কি হয়, এর ভেতরে যে হাওয়াটা বাষ্পটা থাকবে সেটা বার হয়ে আসবে। আর ফলে পলিথিনের ভেতরে কোনো রকম ঘামও হবে না। ফ্রিজের জিনিস থাকলে একটা ঘাম হতে শুরু করে না, পানি ভিজা ভাব হয়ে আসে, এতে করে আমাদের সবজিগুলো নষ্ট হয়ে যায়। তো আপনি এই পদ্ধতি করবেন, একটু পলিথিনটাকে একটু ফুটো করে নিয়ে রেখে দেবেন। তো এতে করে কি হয়,
এগুলো ভেজা ভেজা ভাবও আসবে না, সবজি বেশি দিন পর্যন্ত ফ্রেশ থাকবে আর ফ্রিজে দুর্গন্ধমুক্ত হবে। নেক্সট হচ্ছে এই যে কাঁচামরিচগুলো আমরা এইভাবে নর্মালি রেখে দিই, এই কাঁচামরিচের গন্ধ পুরো ফ্রিজ দুর্গন্ধে ছড়িয়ে যায়। তো আপনি কী পদ্ধতিতে রাখলে কাঁচামরিচ ফ্রেশও থাকবে এবং আপনার ফ্রিজেও দুর্গন্ধমুক্ত হবে। তো আপনি কী করবেন, এইভাবে খুলে ভালো করে বেঁচে কোচে একটি এয়ারটাইট কন্টেনারের মধ্যে ফ্রিজে রেখে দেবে, অনেক দিন পর্যন্ত ফ্রেশও থাকবে এবং ফ্রিজে কোনো রকম গন্ধ আসবে না। তো আশা করি আজকের এই টিপসগুলো ভালো লেগেছে, কাজে আসবে, নিত্য জীবনে কাজে আসবে।